আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন সকালবেলা আমি ব্লগটা শুরু করছি। সকাল থেকে সকালের কাজকর্ম সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। যে তারপরে দেখেন যে ভাতটা চুলোর পরে চড়াই দিচ্ছি, তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ছেলে আমার পাশ ঘুরঘুর করে বেড়াচ্ছে, আর এটাই ভালো লাগে। ছেলেমেয়েরা কাজের সময়ও সাথে সাথে ঘুরঘুর করে বেড়ায়। তো দেখেন আমি ছেলেটাও নামাই নিচ্ছি, নিয়ে সুন্দর করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আজকেও কিন্তু বাপের বাড়ি দাওয়াত আছে। তারপরেও আমি বাড়িতে সকালে রান্না করছি, রান্না করে সব কিছু গুছিয়ে তারপরে যাব দুপুরে খেতে। এখন আর যাব না। তো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, দেখেন পরিষ্কার করা শেষ। এগুলো গাছগুলো আবার পানি দিতে হবে এখনো। ভাত রান্না করাও শেষ হয়ে গেছে, রান্নাটাও শেষ। তারপরে আমি থালা বাসন মেজে হাঁড়ি কড়াই আর যা যা বাকি ছিল সব কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে এই যে খাওয়া দাওয়া করে তারপরে সব বাচ্চাদের খাওয়াই তারপরে ঘরের ভিতরে আসলাম। এসে ঘরের ভিতরে যে সকালে সব কিছু সেভাবে ছিল, এখন সেটা গুছিয়ে নিচ্ছি। সবাই সকালে ঘুম থেকে ওঠে না, শুয়ে থাকে, এজন্য সকাল সকাল সব কিছু ঘরের ভিতরে গোছানো হয় না। বাইরে সব কাজকর্ম করে এসে তারপরে ঘরের ভিতরে গোছাতে হয়। তো দেখেন আমি সব এগুলো মুছে টুছে নিচ্ছি। ধুলা ভীষণ ভীষণ ধুলা পড়ে, তো মুছে টুছে নিচ্ছি দেখেন। তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। এই শোকেসগুলো, ওই যে ওপাশের শোকেসটা দেখছেন, ওটা হচ্ছে পুরাতন শোকেস। তারপরেও আমি ফেলে নিয়ে আবার ঠিকঠাক করে নিচ্ছি। ভিতরে গ্লাস লাগাতে হবে, গ্লাস লাগিয়ে আবার নেব। এখনও এই যে ঘরটা না নতুন তৈরি করা হয়েছে, এখনও ঘরে কোনো তার মানে শোকেসের ভিতরে সব কিছু ফাঁকা, কিছু কেনাকাটা হয়নি। আল্লাহ সুযোগ দিলে অবশ্যই কিনে নেব। তারপরে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি, বারান্দাটা ঝেড়ে নিচ্ছি। তো দেখেন ছেলে এই যে খেলতে যাচ্ছে আবার বাইরে, ওটা নিয়ে সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে দুপুরে গোসল করে ছেলেকে গোসল করে ছেলেটা আজকে ঘুমাইছে। আর আমি এই যে আব্বাদের বাড়ি আসছি, খেতে চলে আসছি, ও ঘুমিয়ে আছে। তারপর দেখেন মা রান্না করছে, যে তিতু রান্না করছে, উচ্ছে আলু চিংড়ি মাছ ঝোল তিতু বলে, আমরা ঝোল তিতু বলি। ঢেঁড়ুর ভাজি রান্না করছে, আর যে মুরগির মাংস, আর সরনোর ডাঁটা আর মাছ, আর আছে হাঁসের গোশ আছে এই যে কৌটায়। তার মানে সকালে রান্না করছে, আমরা তো সকালে যাইনি, তার ভিতরে মা কৌটায় করে রেখে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার ভাইয়ের মেয়েটা, ওর সাথে একটু কথা বলে তারপরে এই যে চলে আসলাম বাড়িতে। যে দেখেন এখনো ঘুমিয়ে আছে, ও বিড়ালটা মিউ করছে খাওয়ার জন্য। তারপর কৌটার ভিতরে আর একটু নিয়ে আসছি রাব্বুর জন্য, রাব্বু তো যায়নি, এখন বাড়িতে নেই, তাই নিয়ে আসছি, এনে ফ্রিজে রেখে দিছি। তারপর আমিও একটু বিশ্রাম নিলাম, ঘুমালাম। তারপরে ঘুম থেকে উঠে দেখি যে আমার যে ননদেরা আসছে, ওর আন্টি আসছে, আরেকটা ননদ আসছে। আমার কিন্তু 6টা ননদ। ওর আব্বু আনতে গেছিলো, এই যে চলে আসছে। ওর জন্য খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে বসে গেছে।
তারপর দেখেন যে আমার ছোট ননদ আসছে যে রাফু কি আনছে ব্যাগের ভিতর, যে বের করতেছে পেঁপে, 3টা পেঁপে আনছে, একটা পেকে গেছে আর কি, আর 2টো কাঁচা আছে। তারপর বেগুন, ওর বাড়িতে অনেক ক্ষেত আছে, ক্ষেতে কিন্তু হয় এগুলো লাগায়, সব কিছু বাড়ির তরকারি। তারপরে যে গাছের আম, অনেকগুলো আমের গুটি আনছে। আর এটা হচ্ছে বড়ি মাখনা, আমি বললাম এটা আর খুলতে হবে না, এখন খোলার দরকার নেই, থাক। তারপর ব্যাগের ভিতরে টমেটো আর আলু আনছে, ব্যাগ ভর্তি করে জিনিস আনছে, অনেক তরিতরকারি। আর ওটা হচ্ছে মাংস রান্না করে আনছে, আমার শাশুড়ি তো অসুস্থ, তার জন্য মাংস রান্না করে আনছে, হাঁসের মাংস। তারপরে এই যে অফ ক্যামেরায় হয় যে কি বলে আমের গুটি বলে আমাদের দিকে, আমের গুটিগুলো ছিলে টিলে কুচে তারপরে এই যে মাখাচ্ছে, লেবুর পাতা, পেঁয়াজ, জিরে মরিচের গুঁড়া, এইসব লবণ টবণ দিয়ে এই যে মাখাচ্ছে। এখন সবাই বসে আছে খাবে। তো দেখেন ও মেখে নিচ্ছে সবগুলো। তারপরে এই যে বাটি আনছে, আমি অনেক বাটিতে বাটিতে সবাইকে দিচ্ছে। সবাই এটা খাবে। এই যে রুহানের আব্বু খাচ্ছে, রুহানের আব্বু কিন্তু অনেক টক খেতে পারে, হ্যাঁ, প্রচুর টক খায়। দেখেন আমার যাও আছে, ছোট যা বাটি নিয়ে ও নেবে, তারপর ওকেও দিল, ওরা আব্বু খাচ্ছে বসে বসে। তা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ।